টুলস, স্বাদ নাও ভালোবাসার। ভেঙে পড়ল শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড় স্থিত হারাং নদীর উপরে থাকা লোহার ব্রিজ। যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরাম। বদরপুরের গ্যামন সেতুটি সংস্কারের কাজ চলছে, তাই এই সড়কটিকে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সরকারি নির্দেশিকা অনুযায়ী হারাং নদীর উপরে থাকা লোহার ব্রিজ দিয়ে 40 টনের বেশি পণ্য সামগ্রী নিয়ে যান চলাচল নিষিদ্ধ ছিল। কিন্তু দেখা যায় প্রতি রাতে নগদ অর্থের বিনিময়ে 70 থেকে 80 টন পণ্য সামগ্রী নিয়ে এই লোহার ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুখানা ট্রাক, সেখানে প্রচুর পরিমাণে লোড করা জিনিস, যেখানে এর আগেই কিন্তু বলা হয়েছিল যেখানে 40 টনের বেশি যেখানে মালামাল নিয়ে এই ব্রিজের উপর দিয়ে চলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু মঙ্গলবার গভীর রাতে এই ব্রিজের উপর দিয়ে 70 থেকে 80 টন পণ্য সামগ্রী নিয়ে এই লোহার ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করছিল। সেটারই প্রমাণ স্বরূপ এই ছবি আপনাদের সামনে দেখাচ্ছিলাম। শেষ পর্যন্ত যে আশঙ্কা ছিল তাই হলো। মঙ্গলবার গভীর রাতের পর দুটি ওভারলোড মালবাহী গাড়ি হারাং নদীর উপর থাকা লোহার ব্রিজে ওঠার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বৃষ্টি, ফলে বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরাম। এমনটাই কিন্তু খবর। স্থানীয় এক ব্যক্তি জানান, ওভারলোডে দুটি গাড়ি একসাথে ব্রিজে ওঠার ফলেই কিন্তু লোহার ব্রিজটি ভেঙে পড়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, এই মুহূর্তে স্কুলের খুদে খুদে পড়ুয়ারা যেখানে রয়েছে, এই পার থেকে ওই পার যাওয়ার জন্য স্পিড বোটের সাহায্য নিতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন চুরাইবাড়ি থেকে আমাদের প্রতিনিধি রাহুল। রাহুল, ঠিক এই মুহূর্তে কি অবস্থা? দেখো, গতকাল গভীর রাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। বর্তমানে আসামের বদরপুর সংলগ্ন গেমন সেতুটি মেরামতের কাজ চলছে। 21 তারিখ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। এই সেতু মেরামতের কাজ চলার দরুন কালাইন হয়ে রানীঘাট হয়ে শিলচর এনডি কলোনির দিকে বেরোতো একটি রাস্তা, বদরপুর হয়ে ত্রিপুরায় আসতো মাল। অন্যদিকে হাফলং রোড হয়ে বদরপুর হয়ে পুনরায় ত্রিপুরায় আরেকটি রাস্তা রয়েছে, যে দুটি রাস্তা ব্যবহার করে পণ্য সামগ্রী আসতো। বর্তমানে গতকাল রাত্রিবেলা প্রচুর সামগ্রী নিয়ে এই সেতুর উপর ওভারলোড বোঝাই গাড়িগুলি উঠার কারণে হঠাৎ করে ভেঙে পড়ে সেতুটি, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে শিলচর কালাইন সড়কের। বর্তমানে শিলচর কালাইন সড়কের অন্যতম সংযোগ সেতুটি হারাং সেতু নামে পরিচিত, যেটি ভেঙে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কিন্তু অন্যদিকে গৌহাটি থেকে সামগ্রীগুলি হাফলং লোড হয়ে আসছে। কিন্তু দেখা গিয়েছিল যে গেমন সেতু মেরামতের কারণে দুটি রাস্তা থাকায় যান চালকদের ভোগান্তির শিকার হতে হচ্ছিল না এতদিন, কিন্তু এখন দেখা যাচ্ছে ভোগান্তির শিকার হতে হবে। কারণ শুধু একটা রোড দিয়ে যান চলাচল করতে পারবে, সেটা হচ্ছে হাফলং রোড। বর্তমানে হাফলং রোড দিয়ে পণ্যবাহী লরিগুলি আসছে, কিন্তু যে আরেকটি রোড ছিল শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড় স্থিত হারাং সেতুর উপর, সেতুটি ভেঙে যাওয়ার কারণে পুরোপুরি যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাহুল, ঠিক এই মুহূর্তে যেমনটা তুমি জানাচ্ছিলে যে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীর উপর কতটা প্রভাব ফেলতে পারে এই সেতুটি ভাঙার ফলে, কি মনে করছো? দেখো, গেমন সেতু মেরামতের কারণে যে দুটি বিকল্প রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে পণ্যবাহী সামগ্রী আসার কারণে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়নি। কিন্তু যেহেতু দুটা রাস্তা বন্ধ হয়ে গেছে, একটা রাস্তা চালু আছে, কিছুটা হলেও একটু দেরি হবে ত্রিপুরাতে পণ্যবাহী সামগ্রীর গাড়িগুলি আসতে।
তাতে জনসাধারণের উপর কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে? কিছুটা তো প্রভাব পড়বেই, কেননা যে হাফলং রোড দিয়ে গাড়ি চলাচলে অনেকটা দেরি, কেননা রাস্তাতে প্রচুর জ্যাম রয়েছে। শুধু পণ্যবাহী গাড়িগুলি প্রথম ছেড়ে দেওয়া হচ্ছে, ও অন্য যেগুলি সামগ্রী বোঝাই গাড়ি আছে সেগুলি এখন পর্যন্ত ছাড়া হচ্ছে না, কেননা একটি রাস্তা দিয়ে গুয়াহাটির সাথে যোগাযোগ রয়েছে বর্তমানে। রাহুল, একটা বিষয় জানতে চাইবো খুব পরিষ্কার করে, যেখানে বলা হচ্ছিল বারবার, যেখানে বলা হচ্ছিল যেখানে 40 টনের উপর যাতে ওভারলোড করে গাড়িগুলি যাতে এই সেতুর উপর দিয়ে না যায়, সেই জায়গায় দাঁড়িয়ে কি করে 70 থেকে 80 টন মাল বোঝাই করে একই সাথে দুটো গাড়ি একসাথে যখন যাচ্ছিল সেই চিত্র কিন্তু পরিষ্কার করছে বারবার, যেখানে দেখানো হচ্ছে একেবারে মাঝখানে কিন্তু মাঝপথে কিন্তু দুটো গাড়ি আটকে যায় এবং সেতুটি একেবারে মাঝ নদীতে তলিয়ে যায় বা তলিয়ে যাওয়ার ক্ষেত্রে ছিল কিন্তু সেই সেতুটি। কি মনে করা হচ্ছে কোথাও কি কর্তব্যে গাফলতি ছিল সেই জায়গায়? দেখো, এখানে একটা বিরাট সিন্ডিকেট চলছে, সেই সিন্ডিকেটের দরুন এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। যে সেতুটি ভেঙে গিয়েছিল সেই সেতু দিয়ে শিলচর, শ্রীভূমির করিমগঞ্জ, হাইলাকান্দি, গৌহাটি, কালাইন এর যোগাযোগ ছিল, কিন্তু সেতুটি ভেঙে যাওয়ার কারণে বর্তমানে এই সকলে জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাহুল, বেশ কয়েকবার যখন এই সেতু দিয়ে যখন পারাপার করা হবে, যখন বিকল্প পথ হিসাবে যখন এই সেতুটির উপর নির্ভর করা হয়েছিল, গত 1 মাস ধরে যখন আসাম আগরতলা যে সড়ক বন্ধ হয়ে যাওয়ার পরে বিকল্প পথ হিসাবে যখন এই সেতুটি ব্যবহার করার জন্য প্রশাসন থেকে জারি করা দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে অনেকবার কিন্তু এলাকাবাসী থেকে অনেকেরই কিন্তু প্রশ্ন উঠেছিল এই সেতুটির নির্মাণ কাজ নিয়ে। বিভিন্ন জায়গায় কিন্তু এই সেতুটির নিচতলা থেকে ভিত্তিপ্রস্তর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছিল, তারপরেও কি করে প্রশাসন এই অনুমতি দিয়েছে, কি মনে করা হচ্ছে? দেখো, ঘটনা ঘটলে তারপর প্রশাসনের টনক লড়ে। এর আগে প্রশাসন স্থানীয় জনসাধারণ অভিযোগ জানানোর পর টনক লড়েনি, কিন্তু এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর গতকালকে রাত্রে যে ঘটনাটি সংঘটিত হওয়ার পর প্রশাসনের ইতিমধ্যে টনক লড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পরিদর্শন করে গেছেন। কি মনে করা হচ্ছে কতটা সময় লাগতে পারে সেতুটি পুনর্নির্মাণের ক্ষেত্রে? প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই, নির্দেশিকা জারি করা হয়নি। একদম অসংখ্য ধন্যবাদ রাহুল আমাদের সাথে থাকার জন্য। আবারও জানিয়ে রাখছি, ভেঙে পড়ল শিলচর কালহাইন সড়কের ভাঙ্গারপাড় স্থিত হারাং নদীর উপরে থাকা লোহার ব্রিজটি, যে ব্রিজের উপর দিয়ে কিন্তু অত্যাধিক মাল বোঝাই করার ফলেই কিন্তু এই সেতুটি মাঝখান দিয়ে ভেঙে পড়ে এবং তারপরেই কিন্তু একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরাম। কি বলছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বা প্রশাসনিক আধিকারিকরা, শুনবো একবার। নামটা? আমার নাম মঈনুদ্দিন লস্কর। আচ্ছা, এই দেখুন, ব্রিজটায় আমরা গত 2 বছর থেকে প্রবলেম দেওয়ার কারণে মাথানো রিপেয়ারিং করেছে, কিন্তু বডিটা রিপেয়ারিং করেছে। সামনে যে জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় এখানে দেখাও যার ওভারলোডের কারণে হয়েছে। এটা প্রত্যক্ষদর্শী যত মানুষ আইব, আগুয়া মানুষ আইলেও কইব যে এটা ওভারলোডের কারণে স্প্রিং ছিড়িয়া গেছে গিয়া। গতিকে সবচেয়ে বড় আমি দায়ী করবো যাতে এখানে লেখা আছে 40 টন, এখানে একসাথে 2টা গাড়ি 120 টন 30 টন উঠলো, যার কারণে এটা ঘটনা ঘটে। একবারে সামনে আউটপোস্ট, এখানে গাড়ি চেক করে চালাও, একলগে 2টা গাড়ি উঠলো, এটা তো আমরা পাবলিক রাত 2টার সময় তাহার কথা না। গতিকে আমি অনুরোধ করবো অতি সত্তর এখানে একটা জুলন ভুল দেবো।